যদি তুমি আজও একই বিছানায় পড়ে থাকো, সেই একই পুরনো অভ্যাসগুলোকে বারবার করো আর সবসময় সহজ পথটাই বেছে নাও, তাহলে আগামীকাল তোমার জন্য কঠিন আর ভারী হয়ে উঠবে। যারা সব সময় আরামকে অগ্রাধিকার দেয় তারা শুরুর দিকে সুখ পায় ঠিকই, কিন্তু শেষমেশ হারিয়ে ফেলে সেই জিনিসগুলো যেগুলো আসলেই গুরুত্বপূর্ণ: সম্মান, লক্ষ্য আর আত্মবিশ্বাস। তুমি কি চাও তোমার জীবন অজুহাতের শৃঙ্খলে বন্দী হয়ে থাকুক, নাকি তুমি চাও প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই তোমার ভেতর একটা আগুন জ্বলে উঠুক, এমন আগুন যা তোমাকে উঠতে বাধ্য করবে, কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে আর ছোট ছোট লক্ষ্যকেও পূর্ণ করতে ঠেলে নিয়ে যাবে? আজ আমি তোমাকে সরাসরি প্রশ্ন করছি, তুমি কি প্রস্তুত? প্রস্তুত তোমার কমফোর্ট জোন ছেড়ে বেরোতে? প্রস্তুত সেই কঠিন পথটাকে বেছে নিতে, যে পথে হাঁটতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে থেমে যায়, পিছিয়ে যায় আর পরে সারা জীবন আফসোস করে? সাফল্য সহজে আসে না। সাফল্যের আড়ালে লুকিয়ে আছে কষ্ট, ধারাবাহিকতা আর প্রতিদিন নিজের ওপর জয় লাভ করা। যারা রাত জেগে পরিশ্রম করে নিজেদের দক্ষতাকে শান দেয়, তারাই পরের দিন আলো ছড়ায়। যারা সকাল ৫টায় উঠে বাড়তি ১ ঘন্টা পড়াশোনা করে, তারাই পরে সহজ সুযোগগুলো পেয়ে যায়। কোনো বড় পরিবর্তন হঠাৎ করে আসে না, সেটা গড়ে ওঠে ছোট ছোট জয় থেকে, প্রতিদিন ১-২ কদম এগিয়ে যাওয়ার মাধ্যমে। এমন নয় যে কঠিন সময় আসবে না, আসবে। তুমি চাপ অনুভব করবে, ক্লান্তি পাবে, তোমার ক্ষুধা লাগবে, ঠান্ডা গরমে অস্বস্তি হবে, কিন্তু এগুলোকে অজুহাত হতে দিও না। অজুহাত কেবল তোমাকে আটকে রাখে, অজুহাত তোমার অগ্রগতির শৃঙ্খল হয়ে দাঁড়ায়। তোমার মস্তিষ্কই তোমার সবচেয়ে বড় অস্ত্র, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি তুমি এটাকে নিয়ন্ত্রণে রাখো, যখনই আলসেমি বলবে থেমে যাও, তুমি জোনে বলো না এবং কাজে লেগে যাও, তখনই তোমার অভ্যাস বদলাবে। আর অভ্যাস বদলানো মানে হলো জীবন বদলানো। এবার শোনো একটা টেকনিক যা আমার নিজের অভিজ্ঞতা থেকে। ১. প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই ১ মিনিট চোখ বন্ধ করে তোমার দিন কল্পনা করো। কেমন লাগবে যখন দিনের সবচেয়ে কঠিন কাজটা শেষ করে ফেলবে? এই ছোট্ট ভিজুয়ালাইজেশন তোমাকে অনুপ্রাণিত করবে। ২. একটিমাত্র ছোট লক্ষ্য লেখো, শুধু ১ বা ২টো কাজ যেগুলোতে আজ তুমি পুরো মনোযোগ দেবে, এতে মন এদিক ওদিক কম ছুটবে। ৩. যখনই মনে হবে একটু বিশ্রাম নেই, তখনই ৬০ সেকেন্ডের জন্য কাজ শুরু করো। উঠে দাঁড়াও, একটু স্ট্রেচ করো আর তোমার কাজের দিকে ২ কদম এগিয়ে যাও। মনে রেখো, তুমি যা বেছে নাও সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে। যদি তুমি সবসময় হ্যাঁ বলো সেই সব সহজ কাজের জন্য, তাহলে তোমার জীবন দেখতে সহজ লাগবে বটে, কিন্তু সেখানে শান্তি থাকবে না, সন্তুষ্টি থাকবে না, অর্থপূর্ণতা থাকবে না। কিন্তু যদি তুমি বেছে নাও কষ্টকে বরণ করতে, পরিশ্রমকে গ্রহণ করতে, অস্থায়ী অস্বস্তিকে মেনে নিতে, যাতে আগামী দিনগুলো আরামে কাটে, তাহলে এই সিদ্ধান্তটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তোমাকে নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি করতে হবে। প্রতিদিন অন্তত একবার নিজের সীমার বাইরে যেতে হবে। ছোট ছোট চ্যালেঞ্জ নাও, নতুন কোনো দক্ষতা শেখো, কোনো পুরনো কাজ শেষ করো, কিংবা এমন কারোর সঙ্গে অস্বস্তিকর আলাপ করো যেটা তোমাকে ভয় দেখায়। এই ছোট ছোট জয়গুলো তোমাকে বড় আত্মবিশ্বাস দেবে। আর যখনই মনে হবে তুমি হেরে যাচ্ছ, তখন মনে রেখো, হার কেবল তখনই ঘটে যখন তুমি চেষ্টা ছেড়ে দাও। ব্যর্থতা শুধু ফিডব্যাক, এটা জানায় পথ বদলানো যায়, কিন্তু চলা বন্ধ করা যাবে না। একটা ছোট্ট গল্প। আমার এক বন্ধু ঘুম থেকে ওঠার অভ্যাস বদলে ৪:৩০-এ উঠতে শুরু করেছিল। ১ মাসের মধ্যেই তার রুটিন বদলে গেল আর আত্মবিশ্বাস ফিরে এলো। এই ছোট পরিবর্তনগুলোই বড় জয়ের ভিত্তি হয়। প্রতিবার যখন পথ কঠিন মনে হবে, মনে রেখো, কঠিন পথই প্রায়শই সুন্দর গন্তব্যে নিয়ে যায়। তোমাকে শুধু তোমার অভ্যাস আর চিন্তাধারার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আর প্রতিদিন নিজের প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে হবে। এখন একটা চ্যালেঞ্জ। আগামী ৩০ দিন প্রতিদিন এমন একটা কাজ করো যা তোমাকে ভয় দেখায়। প্রতিদিন তার ফলাফল লিখে রাখো। ৩০ দিন পর পরিবর্তন তুমি নিজেই দেখতে পাবে। তাহলে বলো, তুমি কি বেছে নেবে? হ্যাঁ বলো আর শুরু করি। আমি চাই তুমি আমার সঙ্গে প্রতিশ্রুতি করো। আজ থেকে প্রতিদিন নিজেকে বলবে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি হ্যাঁ বেছে নিচ্ছি। এই ছোট্ট প্রতিশ্রুতির শক্তিকে হেলাখেলা করো না। যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে এই ভিডিওতে লাইক করো, কমেন্টে লেখো আমি হ্যাঁ বেছে নিচ্ছি, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যাতে আমরা একসঙ্গে এগোতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন লড়াই চালিয়ে যাও, এগিয়ে যেতে থাকো।